গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। বলেন কি হয়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দেখি। যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এটাই তো নাকি? আর দুই একজন মানে টেনশনে আছে, যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা। আরে এটাই তো, আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই, এটাই তো নিঃস্ব। আপনারা ভয় পেন না, সাহাবায়ে কেরামও বলেছেন এটাই নিঃস্ব। এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব। আচ্ছা, মুসলিম শরীফের 2581 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবাদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবীদের দল, তোমাদের মধ্যে নিঃস্ব কারা আমি তোমাদের কাছে জানতে চাই। সাহাবীগণ জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে যাদের সহায় নাই, সম্বল সহায় সম্বলহীন যারা, আমাদের মধ্যে যাদের টাকা নাই, অর্থ নাই, তারাই হলো নিঃস্ব। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া আকালা মালা হাযা। নবীজি বলেন, আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, সদকা নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সাহাবারা অবাক হয়ে যায়। আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে নামাজি, রোজাদার আর সৎকার ও ঢেল আমল নামা নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছে, যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে, আসার পর বলবে, আল্লাহ এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করতো, আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো। নামাজ পড়তো ডেলি, হজ করছে 70 বার, কিন্তু খালি গালি দিছে এই লোকটারে ডেলি। ইয়াতা হাদা মিন হাসানাতি, ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামাগুলা তাকে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি আসবে, আসার পর ইয়াতা হাদা মিন হাসানাতি, তার ভালো আমলগুলা আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু, তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য পাওনাদাররা এসে বলবে, আল্লাহ আমার রক্তপাত ঘটিয়েছে, আরেকজন বলবে আমাকে আঘাত করেছে, আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ, আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে, উখিজাত মিন খতায়াহুম, তার ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুনাহগুলা নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, পাওনাদারদের গুনাহগুলা নিয়ে যেই ব্যক্তি রোজা, যাকাত, হজ এই বিশাল পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়, পাওনাদার যারা, তাদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনাহ দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস্ব, যে ব্যক্তি নামাজ, যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি হজ, বড় বড় আমল নামা নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যকে আঘাত করছে, অন্যকে গালি দিয়েছে, অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো। এই লোকটা নামাজ পড়তো খুব, কিন্তু অন্যের হক নষ্ট করত। কিয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে। দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ, পাওনাদারদের গুনাহগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব বানায় দেয়।